যেহেতু এই টপিক থেকে আগেও এসেছে তাহলে এখনো এই টপিকটা গুরুত্বপূর্ণ। তোমার ব্রেইন সেলসে যে তোমার ইনফরমেশনটা স্টোর আছে সেটা থেকে তুমি নিয়ে এসে একদম সরাসরি ইনপুট দিয়ে দিলাম। তুমি খ গ ঘ তুমি দেখোই নি, কিন্তু নিচে কিন্তু থাকতে পারে ভাই উপরের সবগুলো। তুমি যেই টপিকের প্রশ্ন ভুল করেছো সেই টপিকটা তুমি আবার রিভাইজ দিবা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা অনেকেই মাঝে মাঝে আমাদের কাছে জানতে চাও যে ভাই এসএসসি বা এইচএসসিতে এমসিকিউতে কিভাবে ভালো করতে পারি। আমি আব্দুল্লাহ আল নোমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। এসএসসিতে এবং এইচএসসিতে দুইটাতেই আমি বায়োলজিতে 100% মার্ক পেয়েছিলাম। সো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বা আমি এত বছর পড়িয়েছি এটার অভিজ্ঞতা থেকে আজ তোমাদের আমি বলবো কিভাবে তুমি বায়োলজি এমসিকিউতে ভালো করতে পারো। সো সর্বপ্রথম যখন এমসিকিউতে তুমি ভালো করতে চাও তখন কি করতে হবে? তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা কি করি, আমরা পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদেরকে এমসিকিউ সলভিং করাই না, বা মাঝে মাঝে তোমাদের এমসিকিউ সলভিং এর জন্য আলাদা আলাদা ক্লাস নেই। এটা আমরা কেন নেই? তোমাদেরকে প্যাটার্নটা শেখানোর জন্য, কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। একটা প্রশ্ন দেখলে তুমি কি কি ভাববে, বা তুমি নিজে যখন সলভ করবে তখন তোমার কোন কোন টপিক কভার করা উচিত বা কিভাবে অ্যাপ্রোচটা নেওয়া উচিত সেটা। সো এটা ক্ষেত্রে তুমি কি করবে? সর্বপ্রথম তুমি যখন একটা চ্যাপ্টার পড়ে নিলাম, আমরা তো আমাদের ক্লাসে বা তুমি যার ক্লাসে করো, তুমি এই ক্লাসের পরে সেই ক্লাসে হয়তো সলভ করবা বা তারপরে সলভ করবা। সলভ করার সময় তুমি কি করবা যে ভাই যেই টপিক থেকে প্রশ্নটা এসেছে সেটার অপশন তুমি দেখবা। প্রশ্ন পড়লা, অপশন দেখলা, সেইটা দেখার পরে তুমি সলভ করলা, ঠিক আছে, উত্তর দেখলে ঠিক আছে, বাট ওই সময় তুমি দেখে নিবা যে কোন টপিক থেকে প্রশ্নটা এসেছে। যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো টেস্ট পেপারে বা আমাদের যে প্র্যাকটিস বুকগুলোতে, যে আমরা আগের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো সেখানে দিয়ে রাখি। সো সেইটা দেখার সময় তুমি কি করলা যে যেহেতু এই টপিক থেকে আগেও এসেছে তাহলে এখনো এই টপিকটা গুরুত্বপূর্ণ। সো তুমি ওই টপিকটা আবার একটু রিভাইজ দিয়ে নিবা। যেই অপশনগুলো আছে সেই অপশনগুলোর সাথে কোন কোন লাইন ম্যাচ করে বা ওইটার সাথে রিলেটেড আর কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে কিনা সেটা তুমি ক্রস চেক করে নিলা, যেটা আমরা ক্লাসেই করিয়ে দিই। সো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, যে ভাই আমি তো সলভ করি, পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি কনফিউজড হয়ে যাই। সো এইটার ক্ষেত্রে তুমি দুইটা প্যাটার্ন মেনটেন করতে পারো। এক নম্বর প্যাটার্ন কি, তুমি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নিতে পারো। থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা কি, যে ভাই ধরো একটা প্রশ্ন আছে একদম সরাসরি বইয়ের লাইন, সেটা থেকেই তোমার উত্তর করতে হবে, চারটা অপশন আছে। সো তুমি কি মুখস্থ ওয়েতে বা তোমার ব্রেইন সেলসে যে তোমার ইনফরমেশনটা স্টোর আছে সেটা থেকে তুমি নিয়ে এসে একদম সরাসরি ইনপুট দিয়ে দিলাম। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, আমরা অপশন চেক করি। কি চেক করি ভাইয়া? অপশন চেক করি। যে ভাই আমাদের মাঝে মাঝে কি হয় যে ভাই আমার থিওরিটা মানে পেটে আসতেছে মুখে আসতেছে না টাইপ, এরকম হয় না? এরকম আমার ক্ষেত্রে হইতো, এরকম সবার ক্ষেত্রেই হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে ভাই আমরা অপশন থেকে বাদ দিতে থাকি। কিভাবে? যে ভাই ধরো ক দেখলা, তুমি খ দেখলা, গ দেখলা, ঘ দেখলা, সব দেখলা, দেখার পরে সেই অপশনটাকে আমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিই যে এটা কি মিলে। সো অপশন চেক বলি আমরা এটাকে। সো তুমি এই অ্যাপ্রোচেও এগিয়ে যেতে পারো। ওকে। আর আরেকটা কমন মিস্টেক আমাদের আছে, সেই ব্যাপারটা কি, যে ভাই ধরো অনেক ক্ষেত্রে অপশনে দেখো না যে ভাই কতে একটা অপশন আছে, খতে একটা অপশন, গতে একটা অপশন, ঘতে দেওয়া উপরের কোনোটিই নয়, অথবা উপরের সবগুলো। আমরা কি করি জানো? ধরো তোমার প্রশ্নটা একদম সহজ একটা প্রশ্ন, পতে একটা আছে উত্তর, তুমি দেখেই বোঝা যে না এটা তো এটার সাথে মিলে যায়। সো অ্যান্সার ক। তুমি খ গ ঘ তুমি দেখোই নি, কিন্তু নিচে কিন্তু থাকতে পারে ভাই উপরের সবগুলো। বা খতে একটা সঠিক উত্তর দিয়ে গতে বলবে ক ও খ। সো এরকম থাকে না? সো এইসব ক্ষেত্রে তুমি কি করবা ভাই, পুরাটা প্রশ্ন তুমি ভালো মতন পড়বা। সো পুরাটা প্রশ্ন যদি তুমি ভালো মতন না পড়ো তোমার ক্ষেত্রে কিন্তু এই ভুলটা রয়ে যাবে। সেই ভুলটা কি, যে ভাই আমি পারি উত্তর কিন্তু এই জানা জিনিস তোমার ভুল হবে। সো ব্যাপারটা কি, আমি আবার শুরু থেকে তোমাকে বলে দিই যে তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও তাহলে সর্বপ্রথম কি পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আমরা যেভাবে পড়াই বা তুমি যেভাবে পড়ো পুরো টপিকটা ভালো মতন বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, তুমি যদি ভালো করতে চাও তোমার প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস করবা। এবং এই প্র্যাকটিসের মধ্যেই তুমি দেখবা যে ভাই কিভাবে সলভ করতে হয়। মাঝে মাঝে তুমি কয়টা পরীক্ষা দিবা, আমরা মাঝে মাঝে পরীক্ষা নিই, তো এইসব পরীক্ষা দিবা। এবং তুমি প্র্যাকটিস করছো, ধরো 10টা প্রশ্ন, এর মাঝে 2টা ভুল হয়ে গেল বা 3টা ভুল হয়ে গেল, সেই ভুলগুলো যাতে পরবর্তীতে রিপিট না হয়, তুমি যেই টপিকের প্রশ্ন ভুল করেছো সেই টপিকটা তুমি আবার রিভাইজ দিবা। সো রিভাইজ দিলা, রিভাইজ দিয়ে আসার পর তুমি আবার প্রশ্নটা সলভ করো। তুমি যদি আবার ভুল করো তাহলে তুমি বুঝবো ওই টপিকটা বুঝোই নাই। তো সেই টপিকটা আবার ভালো মতন বোঝার চেষ্টা করো বা আমাদের ক্লাসটা আবার দেখে নাও। তো এটার মাধ্যমে কি হবে, তুমি সেই টপিকটা ভালো মতন বুঝে যাবা। এবং যে এমসিকিউটা ভুল করেছো এই ভুলটা আসলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম। সো সেই ভুলগুলো তুমি সলভ করে নিলা। সো এই যে প্যাটার্নগুলো অপশন চেকের মাধ্যমে বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে তুমি বায়োলজিতে ইনশাল্লাহ সবগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবা সঠিকভাবে।
তোমার যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই এমসিকিউতে আমার এই সমস্যাটা হচ্ছে, আমার এই অ্যাপ্রোচ নিয়ে সমস্যা, এই ভুল, তুমি কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের হোল কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।